থেকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয়স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তো আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত। এটা কোরআনের আয়াতের উক্তি দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, এই 5 তারিখের পরে, অর্থাৎ সিপাহী জনতার বিদ্রোহের পরে, অভ্যুত্থানের পরে প্রথম যে সভাটা আমরা করলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা পনেরোর সামনে আমরা একটা সভা করেছিলাম 7 তারিখে, না 7 তারিখে। সেই সভায় আমাদের অনলাইনে 2 জন বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4-5টা কথা বলেছিলেন। ফ্রম হসপিটাল, তার সেই অসুস্থ অবস্থায় আপনার বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত, এত ত্যাগ আত্মত্যাগের পরে আমরা মুক্ত হয়েছি। এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, উৎসর্গ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। কয়েকটা কথা, এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা যে কথা শফিক ভাই বলেছেন তার বক্তব্যের মধ্যে, যে অহিংস আন্দোলন করেছি আমরা সেই যে জনসভাগুলো, মহাসমাবেশগুলো আমরা করেছি বিভাগে বিভাগে, 7 লোক এসছে, 100 মাইল সাইকেল চালিয়ে এসছে, পায়ে হেঁটে এসেছে। এগুলো সংগ্রাম নয়, আন্দোলন নয়। তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে। যার যেটা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে, সেটাকে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনাধিকার মানুষদেরকে, যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সব শেষে যারা অনলাইন যোদ্ধা, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই, এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থেই, যারা সত্যির সন্ধানে নেমেছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না, এবং এই লড়াইটাকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।